আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে মোহাম্মদ আকাশ ভাইয়ের আপডেট চাচ্ছেন। তো আমি একটা কাজে 2 দিন একটু ব্যস্ত ছিলাম, যার জন্য ওনার সাথে আর দেখা করা হয়নি। তো আজকে সকালে আমার ছোট ভাইকে বললাম উনি যদি আমাদের দোকানের সামনে আসে অবশ্যই আমাকে ফোন দেওয়ার জন্য। তো এখন উনি আসছে, এসে আমাকে খুঁজতেছে। তো চলেন আমি আপনাদেরকে ওনার আপডেটটা দিচ্ছি। হ্যাঁ, এই আকাশ ভাই, কি অবস্থা, কেমন আছে? ভালো। আপনাকে না বলছি বিড়ি খাওয়া নিষেধ, সব বিড়িটাই তো আমি খাই, এটা সব খাইতে পারবেন কিন্তু বিড়ি খাইতে পারবেন না। বিড়িটাই তো খাই না। আচ্ছা শুনেন, এখন এইখানের অডিয়েন্স আপনার আপডেট চাইতেছে, আপনি কেমন আছেন জিগাইতেছে। সবসময় ভালো থাকি আমি, সবসময় ভালো থাকেন। সবসময় ভালো। কিছু মানুষ আপনার জন্য সাহায্য করতে চাইতেছে, আপনি কি এটা নিতে রাজি আছেন? মন থেকে দিলে অবশ্যই নিতে রাজি আছি, খুশি মনে দিলে, নাহলে তো আবার সমস্যা। আর গেঞ্জি এটা শেষ করো না, গেঞ্জি আর নাই? না, নাই। আর নাই? আচ্ছা ঠিক আছে, আমি আপনার গেঞ্জি নিয়ে দিতেছি। হ্যাঁ, আর খাইছেন কিছু? খাইছি, চা খাই। আর কিছু খান নাই? না, খাবো না এখন। এই যা মন চায় খাইবেন, সমস্যা নাই। সাড়ে 12টা পরে। এখন আপনার তো অনেক ভক্ত, অনেক অডিয়েন্স, আপনার স্টোরিটা শুনছিল, আপনার ফ্যামিলির আচ্ছা। বিষয়টা। ফ্যামিলি বলতে আমার সৎ খালা, হুম, তাদের জমি জমা নিয়ে কাজ করতেছিলাম, হুম। তো কুফরি করে দিতে পরে। ওই কুফরি করার পর থেকে শরীরটা খারাপ, নাহলে ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা। এরপর থেকে মাথা নষ্ট হয়ে গেছে। তো ভাই, আজকে আমি কিন্তু অডিয়েন্স কিন্তু বলতেছে আপনি বিড়ি খান, বিড়ি কিন্তু খাওয়া যাবে না। এটা তো অভ্যাস আমার দীর্ঘদিনের, না খেলে মানুষের যেটা অভ্যাস, তাহলে সে ছেড়ে দিলে তো মাথা আরো খারাপ হয়ে যাবে, বুঝছেন না? আমি তো অভ্যাসের জন্যই তো খাই, সবাই খায় যেরকম, আমি তো ভাত মাছ খাই না, আচ্ছা আচ্ছা। বাইরে তো খাওয়া দাওয়াই করি না। একটু চা থাকেন খেয়ে- কোথায়, রাতকে থাকেন কোথায়? রাতে ছিলাম হলো ল্যাবেটে ছিলাম। লাইব্রেরি। আচ্ছা, অনেকে বলতেছে আপনাকে একটু থাকার ব্যবস্থা করি, তো দোয়া করবেন যেন আমি পারি এই জিনিস। তাহলে অনেক ভালো হয়, একটা মাথার নিচে ছাদ থাকলে তো আর টেনশন থাকে না। থাকার ব্যবস্থা করে দিলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখ, আমি এই বিষয় নিয়ে ওনাদের সাথে, অডিয়েন্সের সাথে কথা বলবো। আহ, মসজিদের এখানে ছিল, তো মসজিদে ঘুমাইছি, লাঠি মেরে বের করে। কি হয়েছে, কি হয়েছে? মসজিদে ঘুমাইছিলাম, লাঠি দিয়ে বাড়ি দিয়ে বের কোন করে। মসজিদে? এই মসজিদে এখান থেকে আপনাকে লাঠি মেরে বের করে দিচ্ছিল? লাঠি দিয়ে তো মারছে। তো যাক, আসলে আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ওনাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে। তো আপনারা সবাই এগিয়ে আসুন, ওনার জন্য একটু অর্থ দিয়ে সাহায্য করুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে একটু ভালো স্থানে রাখার জন্য। আর হচ্ছে ওনার যে পোশাক আশাক সবকিছু আমি চেঞ্জ করে দিবি ইনশাল্লাহ। তো আপনারা আমার একটু পাশে থাকেন।